নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর থানা যে রয়েছে, ঠিক ইসলামপুর থানার সম্মুখে। এই মুহূর্তে দেখছেন কংগ্রেস নেতৃত্বরা বেশ কিছুক্ষণ আগে ইসলামপুর থানার ভেতরে প্রবেশ করে। কি বিষয় রয়েছে, কি কারণে তারা প্রবেশ করে, আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা। ব্লক প্রেসিডেন্ট হারুন রশিদ রয়েছে, প্রথমে তার কাছ থেকে বলছিলাম কি বিষয় দাদা আজকে এখানে উপস্থিত হয়েছেন থানায়। দেখুন, আপনারা জানেন যে এই ভারতবর্ষের সারা দেশে যে আতঙ্ক, ভারত পাকিস্তান এই দুটি দেশের মধ্যে যে যুদ্ধ চলে, এই যুদ্ধ চলে আমাদের ভারতবর্ষ যে কাশ্মীরের যে পলগাঁও গ্রামটি আছে, সেই গ্রামে কিছুদিন আগে কিছু লোক আতঙ্কবাজরা গুলি করে মেরে দেয়। তো ভারতবর্ষে আমাদের যে ইন্ডিয়ান আর্মি, সে মহিলা যে সুফিয়া কুরেশি, তার এক যে মধ্যপ্রদেশের যে বিজয় সাহা, তিনি কুমন্তব্য করেছেন, বিজেপি নেতৃত্ব কুমন্তব্য করেছেন। তার জন্য আজকে আমরা ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এফআইআর করলাম ইসলামপুর থানায়। এই কর্মসূচি কি গোটা রাজ্য জুড়েই হচ্ছে কিংবা গোটা দেশ জুড়েই হচ্ছে? আমাদের এই কর্মসূচি আমাদের পশ্চিম বাংলার যে স্টেট প্রেসিডেন্ট আছে শুভঙ্কর সরকার, তার নেতৃত্বে প্রত্যেকটি ব্লকের মধ্যে এবং মহিষণ গুপ্তর নেতৃত্বে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি ব্লকের মধ্যে আমরা এই প্রোগ্রামটা হচ্ছে। দেখুন, আজকে দেখতে পাচ্ছেন যে সুফিয়া কুরেশি একজন ভারতের মহিলা আর্মি, তিনি পাকিস্তানে গিয়ে পাকিস্তানের আতঙ্কবাজে বাড়িতে ঢুকে তাদেরকে হামলা করে ভারতে ফিরে আসছেন। আর বিজেপি এমপি মধ্যপ্রদেশের বিজয় সাহা, তিনি বলেছেন যে ভারতের আজকে যে এই মুসলিম নামটি মেয়েটি সুফিয়া কুরেশি, তার জন্য আজকে ওই আতঙ্কবাজের বোন ঘোষণা করে ফেলেছে। ও কি জানে যে ওর বোন হয়? আতঙ্কবাজ কোনোদিন কি কারো ভারতবর্ষের বোন হয় নাকি? তাহলে ওই ব্যাপারে আজকে আমরা ইসলামপুর থানায় আজকে এফআইআর করলাম। আমরা তাড়াতাড়ি চাচ্ছি এর এগেস্টে অবিলম্বে অ্যাকশন নেওয়া হোক। যদি অ্যাকশন নেওয়া না হয়, আমরা ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই বিরুদ্ধে আমরা চালিয়ে যাব। এর বিরুদ্ধে আমরা জোরালো আন্দোলনে আমরা নামবো। আমরা চাই যে এর বিরুদ্ধে তাড়াতাড়ি বিচার করা হোক, আর ভারতবর্ষের মানুষের কাছে এবং ইন্ডিয়ান আর্মিদের কাছে ক্ষমা চাক বিজয় এমপি মন্ত্রী, যিনি মন্ত্রী আছেন। একজন এইভাবে কথা বলতে পারে কেন? কিভাবে একজন মন্ত্রী এইভাবে কথা বলার তা ঠিক হয়নি, আমি আমার হিসাবে বলছি। কিন্তু ভারতবর্ষের আর্মিদের কাছে এবং ভারতবর্ষের জনগণের কাছে ওনাকে ক্ষমা চেতে হবে। বলছি, এই যে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস মাইনরিটি দপ্তরের চেয়ারম্যান আপনি রয়েছেন, মহসিন বাবু, কি বলবেন আজকের এই বিষয়ে? দেখুন, এটা খুবই একটা দুঃখের বিষয় যে একজন কর্নেল সুফিয়া কুরেশির ব্যাপারে যেভাবে কুমন্তব্য করেছে। বিজেপির একজন এমএলএ, 8 বারের বিধায়ক উনি ছিলেন, তার সঙ্গে মন্ত্রীও যেভাবে ওনাকে নিয়ে কুমন্তব্য করা হয়েছে, তো এটা খুবই দুঃখজনক। এটাকে কোনোভাবে কেউ মেনে নেবে না। তো সেটার জন্য আজকে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটা এফআইআর করা হলো। আর এটা আমাদের পুরো রাজ্য জুড়ে চলছে, প্রত্যেকটা ব্লকে আমরা এই এফআইআর করছি। ইনার এগেনস্টে যদি কোনো রকম স্টেপ না নেয়, তাহলে আমরা ভবিষ্যতে এর থেকে বড় বড় আন্দোলনে নামব। বলছিলাম মহসিনবাবু, একটা বিষয়, যে সময় ভারতে পেহেলগামে কয়েকজন ট্যুরিস্টকে মারা হয়, 27 জন ট্যুরিস্টকে মেরে দেওয়া হয় কিছু আতঙ্কবাদী এসে, সে সময় যুদ্ধকালীন পরিস্থিতিও তার পরবর্তীতে সৃষ্টি হয় এবং গোটা রাজ্যে, গোটা ভারতবর্ষের যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা তাদের মধ্যে যা রয়েছে সব ভুলে গিয়ে ধর্ম নিরপেক্ষে সবাই একত্রিত হয়ে এই দেশের যে আপৎকালীন ব্যবস্থা রয়েছে সে সময় সবাই একসাথে হয়ে সেই পদক্ষেপগুলো গ্রহণ করেছে। পাকিস্তানের উপরে হামলা থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস করেছে। সে সময় বিজেপির যে নেতৃত্ব রয়েছে, বললেন আপনি, তিনি এরকম করে ইন্ডিয়ান যে সেনা রয়েছে, ইন্ডিয়ান সেনার যিনি সোফিয়া কুরেশি, তার নামে এরকম ভুলভাল মন্তব্য করছেন,
বিষয়টা কতটা খারাপ? এটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। আপনারা ভালো করে জানেন যে যখন পেহেলগামে যে ঘটনাটা ঘটে তখন ওনাদেরকে পুরো ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তখন তিনি বিহারে প্রচারে ছিলেন। আর আপনারা ভালো করে জানেন, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি যে যখন পুরা ভারতবর্ষের মধ্যে সব দল মিলে সর্বদলীয় বৈঠক হয়, সেই বৈঠকের মধ্যে কিন্তু মোদিজি ছিল না। তো এটা আপনি ভাবতে পারেন যে দেশের যেখানে ক্ষতি হচ্ছে সেখানে রাজনীতির সঙ্গে দেশকে জোড়ালে তো হবে না। যখন প্রত্যেকটা সর্বদলীয় দল মিলে একটা বৈঠক করেছে যাতে আমাদের ভারতবর্ষে কীভাবে সেফটি হবে, যাতে আমরা পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক, যারাই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে বা যারাই আমাদের উপরে সন্ত্রাসবাদী হামলা করবে তাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে, তো সেটা নিয়ে যখন সর্বদলীয় বৈঠক হয় তখন দেশের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু সেই বৈঠকে ছিলেন না। তো এর থেকে তো দুঃখের বিষয় কোনো কিছু হতে পারে না যে দেশের একজন প্রধানমন্ত্রী সেই বৈঠকের মধ্যে থাকবে না। তো তার যে মন্ত্রীগুলো আছে এটা কিন্তু নতুন করে না, আজকে এটা নতুন করে না যে একজন বিজেপির একজন মন্ত্রী করেন সুফিয়া কুরেশির ব্যাপারে এরকম কুমন্তব্য করেছে। এর আগেও অনেক এরকম ঘটনা ঘটেছে। তো এটা আমরা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা করি যে ভারতবর্ষের মধ্যে যখন এরকম লড়াই হচ্ছে, পেহেলগাঁওতে যেভাবে আমাদের ভারতীয় নাগরিককে মারা হচ্ছে, সেখানে না থেকে ওই 56 ইঞ্চির সিনাটা নিয়ে তিনি বিহারে প্রচার করতে গেছিল। তো এর থেকে আর বড় দুঃখের দিন কিছু নাই। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সবসময় একটাই জানি যে যারা এই লড়াইয়ের সঙ্গে জড়িত রয়েছে, যারা এই সন্ত্রাসবাদী করেছে, তাদেরকে আমরা সেটা পাকিস্তানি হোক বাংলাদেশি হোক যেখানে হোক, আমাদের যে ফোর্স রয়েছে, আমাদের যে কমান্ডার রয়েছে, তারা বাড়িতে ঢুকে ঢুকে মারবে। কিন্তু আজকে আপনারা দেখছেন যে বিজেপির একজন লিডার, একজন 8 বারের বিধায়ক, আপনি ভাবতে পারেন যে একজন 8 বারের বিধায়ক যে নাকি জনগণের হয়ে মানে 8 বারের বিধায়ক রয়েছেন, জনগণ তাকে ভোট দিয়ে 8 বারের বিধায়ক করছে, প্লাস মন্ত্রীও ছিলেন, তার মুখ থেকে এরকম মানে বাজে মন্তব্য কোনোভাবেই মানায় না। তো তারই প্রতিবাদে আজকে আমরা ইসলামপুর থানাতে এসে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটা আমরা এফআইআর করলাম। আগামী দিনে যদি এর বিরুদ্ধে যদি কোনো রকম স্টেপ না নেয় তাহলে আমরা বড় বড় আন্দোলনে নামবো। ধন্যবাদ আপনাকে। যারা এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, কংগ্রেসের পক্ষ থেকে আজ ইসলামপুর থানায় বিজেপির সেই যে নেতৃত্ব যিনি রয়েছেন, যিনি ইন্ডিয়ান আর্মি সুফিয়া কুরেশির বিরুদ্ধে ভুল মন্তব্য করে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের বিরুদ্ধেই আজকে ইসলামপুর থানায় একটি তারা কমপ্লেন, লিখিত আকারে কমপ্লেন জমা দেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত ছিল, দেখতে পাচ্ছেন ইসলামপুর ব্লক কংগ্রেস যিনি সভাপতি রয়েছেন নবনিযুক্ত হারুন রশিদ থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলা মাইনরিটি দপ্তরের চেয়ারম্যান, কংগ্রেসের যিনি চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ মহসিন থেকে শুরু করে আরও কংগ্রেস নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছে। সেই সম্প্রচারই এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বদিন রাজ সাহানির সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।